ছেলেটাকে দেখছেন, এই ছেলেটা এখন প্রচুর পরিমাণে ভাইরাল। এই ছেলেটাকে চেনে না এমন কিন্তু মানুষ নাই। তবে এই ছেলেটার পেছনের ব্যাকগ্রাউন্ড জানলে আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। তাই সবার কাছে অনুরোধ, আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং মানুষকে হেল্প করার চেষ্টা করবেন। আমি কিছু মানুষের কাছ থেকে শুনলাম এই ছেলেটার নাকি বোনের বিয়ে। তার বোনের বিয়েতে সে ইচ্ছা করেছিল এই গরুটা বিক্রি করে তার বোনের বিয়েটা সুন্দরভাবে দিবে, কিন্তু ব্যাড লাক, সে হাটে গিয়েছিল এই গরুটা নিয়ে, কিন্তু গরুটা মুসলিম ভাইরা মানে আমরা গরুটা কিন্তু কিনতে পারিনি। কিনিনি তার কারণ, এই গরুটা হয়তো আমরা কিনলাম তখন রাস্তাতে কোনো ভাই এসে আমাদের মা বলে কেড়ে নিত, তাই আমরা কিনতে পারিনি। এটা নতুন সরকারের নিয়ম। যখন ছেলেটাকে বলা হলো হাট থেকে তুমি বের হয়ে যাও, তোমার গরু কেউ কিনবে না, তখন ছেলেটার দুই চোখে পানি। আমরা হয়তো ছেলেটাকে নিয়ে মশকরা করছিলাম সেই মুহূর্তে, কিন্তু সেই ছেলেটাই জানতো তার বুকের ভিতর কি চলছে। সেই ছেলেটার বুকের হাহাকার, সেই ছেলেটার কিন্তু চোখের পানি চলে এসেছে। একটি পুরুষ মানুষের চোখে কিন্তু এমনি এমনি পানি আসে না ভাই। তার বোনের বিয়েটা সে কিভাবে দিবে সেই চিন্তা করে হয়তো তার চোখে পানি চলে এসেছে। তবে সেই গ্রামের মুসলিম ভাইদের কাছে আমার অনুরোধ, সেই ছেলেটার ব্যাকগ্রাউন্ড জানবেন এবং তার বাড়িতে যান, গিয়ে তার পরিস্থিতিটা জানুন। আমি যতটুকু জানিছি যে তার বোনের নাকি বিয়ে, এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে সেই ছেলেটার পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আমরা তার গরুটা কিনতে পারিনি তো কি হয়েছে, আমরা মুসলিমরা অবশ্যই তার পাশে দাঁড়াবো। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের কাছে আমি রিকোয়েস্ট করছি, তার গ্রামে তার বাড়িতে গিয়ে খোঁজ নেন এবং সত্যি যদি তারা অসহায় হয়, তার বোনের যদি বিয়ে হয়, তাহলে তার অ্যাকাউন্ট নম্বর বা তাদের যে কোনো নম্বর ভিডিও করে, তাদের অ্যাকাউন্ট নম্বর বা ফোনপে নম্বর বা স্ক্যানার যে কোনো জিনিস দিয়ে ভিডিও পোস্ট করো। আমরা মুসলিমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ তার পাশে গিয়ে দাঁড়াবো।